আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা রেডিমেড জামার কিছু কাট শার্ট দেখাবো। অর্থাৎ এই যে দেখতেছেন জামাটার মধ্যে লেস আছে, এই লেসটা লাগানোর মধ্যে একটু প্রবলেম ফিল করতেছে আমি। তো সেই প্রবলেমটাই আপনাদের সাথে শেয়ার করবো যে এটা কিভাবে ঠিক করা যায়। তো দেখেন লেসগুলো কিভাবে লাগাইছে, এই যে চোখা সাইডগুলো আছে এগুলো দিচ্ছে নিচের দিকে, এটা কামিজের লেসগুলো। তো এইভাবে কামিজেও লেস লাগানো আছে, সালোয়ারেরও লেস লাগানো আছে। তো এই চোখা সাইডটার জন্য আমি সমস্যা ফিল করতেছি যে এই চোখা সাইডটা নিচে থাকলে পরার জন্য সমস্যা হবে। এই যে দেখেন সালোয়ার, এই সালোয়ারের যদি পরা হয় তাহলে কিন্তু এই চোখাগুলো পায়ের মধ্যে খোসা লাগবে এবং এই লেসগুলো সহজে বাঁকা হয়ে নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে কামিজ, কামিজের লেসগুলো ঠিক না করলে চলবে, তবে লেসটা যদি এরকম উপরে থাকতো, এরকম উপরে যদি থাকতো তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর হতো এবং কোনো অসুবিধা হতো না। তো এটা যেহেতু কামিজ, এটা খোলা লাগবে না, এটা এমনই থাকবে। কিন্তু এই যে সালোয়ারের লেসটা আমি খুলবো এবং কামিজের হাতার মধ্যে যে লেস আছে এটা আমি খুলবো। এটা খুলে আমি কিভাবে লাগাচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখাই দেবো। তো এই ধরনের কামিজ যদি নেন বা এই ধরনের লেস যদি লাগানো থাকে যে সমস্যা ফিল করতেছেন, তো সেটা কিন্তু একটু কষ্ট করে খুলে ঠিক করে নিতে পারবেন, তাহলে জিনিসটা অনেক দিন যাবে। তো দেখেন আমি লেসটা খুলে নিছি, সালোয়ারের লেসটা খুলে নিছি। তো এই লেসটা খোলার পরে কিন্তু একটু কম বেশি হয়ে যেতে পারে, কারণ এটা যখন সেলাই করা ছিল তখন তো একবার সেলাই করা ছিল, এখন তো মানে দ্বিতীয়বার সেলাই হইতেছে, সেই জন্য এটা একটু কম বেশি হয়ে যেতে পারে। তো এই লেসটা লাগানোর সময় একটু সাবধানতার সহিত হুঁশিয়ার সহিত লাগাইতে হবে। তো এই দেখেন লেসটা আমি এখন কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি, এবং এটা একটা মাপ নিতে হবে। মাপ না নিলে কিন্তু এটা সুন্দর হবে না, এই জন্য একটা মাপ নিয়ে করতে হবে যাতে ছোট বড় হইলেও লেসটা কোনো অসুবিধা না হয়। তো সেই জন্য এই লেসটা সমান মাঝখানে এবং সালোয়ারটার সমান মাঝখানে একটা পয়েন্ট করে নিতে হবে, এবং লেসটা এই যে সোজা দিক, এই সোজা সাইডটা আমি সেলাই করব এবং এইভাবে সেলাই করব। তো দেখেন এই যে আমি পয়েন্ট করে নিছি, এই যে সালোয়ারের সমান মাঝখানে মানে পায়ের দিকে গোড়ালির দিকে সমানভাবে একটা পয়েন্ট করে নিছি এবং লেসটার মধ্যে যে পয়েন্ট করে নিছি। এইবার এই পয়েন্ট থেকে সেলাই শুরু করবো, এক মাথা সেলাই করে আবার আরেক মাথা সেলাই করব, তাহলে লেসটা ছোট বড় হইলে কোনো সমস্যা নেই। এই দেখেন আমি পয়েন্ট মতো লাগাই নিছি। তো এইভাবে যদি লেসটা লাগানো হয় তাহলে কোনো সমস্যা নাই। এইখানে একটু কাপড়টা করে রাখবো যাতে একটা পাইপিনের মতো মনে হয় যে সালোয়ারের মধ্যে একটা পাইপিং দেওয়া আছে। তো দেখেন আমার সালোয়ারটা সেলাই করা হয়ে গেছে, দেখছেন লেসটা আমি উপর দিক থেকে লাগাই নিছি, এখন আর পায়ের মধ্যে কোনো খোঁচা লাগবে না এবং লেসটা সহজে নষ্টও হবে না, অনেক দিন পর্যন্ত থাকবে এবং পরার জন্য কোনো অসুবিধা হবে না। তো সালোয়ারের মধ্যে এইভাবে লাগাইছি এবং এই ঠিক একই সিস্টেমে একই পদ্ধতিতে কামিজের মধ্যে লাগিয়ে নিব। কামিজের হাতার মধ্যেও খোঁচা লাগার সম্ভাবনা আছে এরকম চোখার কারণে, তো সেই জন্য কামিজের মধ্যেও লাগিয়ে নিব। দেখেন আমি কামিজের মধ্যেও লাগিয়ে নিছি, যে দেখছেন লেসটা আমি উপরের দিকে দিয়ে দিছি, চোখাগুলো উপরের দিকে দিয়ে দিছি, এখন আর এটা পরার জন্য কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু আপনারা লেস যদি সমস্যা থাকে কোনো জামা বা পায়জামার মধ্যে, তাহলে কিন্তু খুলে এটা দ্বিতীয়বার করে ঠিক করে নিতে পারেন। তো দেখেন আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে বা কাজটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।